কুশল মেন্ডেসের ব্যাটে চড়ে আফগানদের দেওয়া ১৭০ রানের লক্ষ্য সহজে অতিক্রম করে শ্রীলঙ্কা। ৬ উইকেট ও ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলে তারা। লঙ্কানরা সুপার 4-এ উঠে বাংলাদেশকে নিয়ে, ফলে এশিয়া কাপের চলতি আসরে আরও ৩টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে লিটন কুমার দাসের দল। বাংলাদেশের সুপার 4 পর্ব শুরু হবে আগামীকাল। আর প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষকে জানেন? একদিন আগে গোটা বাংলাদেশের সমর্থন পাওয়া শ্রীলঙ্কা। লিটন ও মুস্তাফিজদের সুপার 4-এর অন্য দুই প্রতিপক্ষকে। আর কবে হবে সেই ম্যাচগুলো, সেটাই জানাবো এর প্রতিবেদনে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পরও এশিয়া কাপে সুপার 4-এ খেলার নিশ্চয়তা ছিল না বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের স্বাদ পায় টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে জেতার পরও অস্বস্তিতে ছিল টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দল এবং ভক্তদের চোখ ছিল গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের দিকে। দেশের প্লেন ধরবে নাকি সুপার 4-এ আরও 3টি ম্যাচ খেলবে তারা, এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না টাইগারদের। এমন অনিশ্চয়তা নিয়ে আবুধাবি ছেড়ে দুবাই পথে পা বাড়ায় লিটন কুমার দাসের দল। তাদের চাওয়া ছিল একটাই, শ্রীলঙ্কার জয়। বাংলাদেশের সমর্থকদের কমেন্টে ভরে যায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ। কারণ শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশকে আর কোনো জটিল সমীকরণে যেতে হবে না। ম্যাচটি হলো রুদ্ধশ্বাস। মোহাম্মদ নবীর ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পায় শ্রীলঙ্কানরা। কিন্তু কুশল মেন্ডেস ও কামিন্দো মেন্ডেসের ব্যাটে চড়ে সহজেই সেই লক্ষ্য অতিক্রম করে ফেলে শ্রীলঙ্কা। জয় নিশ্চিত করে ৬ উইকেট ও ৮ বল হাতে রেখে। জয় পাওয়া লঙ্কানরা বাংলাদেশকেও নিয়ে যায় পরবর্তী পর্বে। ফলে এশিয়া কাপের চলতি আসরে আরও 3টি ম্যাচ খেলার সুযোগ পেয়ে যাচ্ছে বাংলাদেশ। সুপার 4 পর্ব শুরু হবে ২০শে সেপ্টেম্বর, আর সেটিও বাংলাদেশের ম্যাচ দিয়ে। সেদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। এরপর ২৪শে সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে এ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। ঠিক পরদিনই আবারও মাঠে নামতে হবে লিটন মুস্তাফিজদের। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, যাদের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ। সে আত্মবিশ্বাস এবার বড় মঞ্চে কাজে লাগাতে চাইবে টাইগাররা। সুপার 4-এর প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। প্রতিটি ম্যাচেই কঠিন প্রতিপক্ষ থাকলেও সাম্প্রতিক ফর্মের জন্যই বাংলাদেশকে নিয়ে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। নাভিদ হাসান, সোনালী নিউজ।